আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সংখ্যাকে কথায় লিখতে পারি। এরকম যদি কারো কোনো ইনভয়েস থাকে কিংবা কোনো স্টেটমেন্ট থাকে, তাহলে টোটাল নাম্বারটাকে যখন কথায় লেখার প্রয়োজন হয় তখন আমরা কি করি? আমরা এভাবে লিখি। সাপোজ এখানে 1500, আমরা লিখি 1500। উপরের এই 1500 যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমাদের কথায় লেখাটা চেঞ্জ হচ্ছে না, লাইক ওকে। সো এই লেখাটাকে কিভাবে আমরা অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারি কথায় লেখাটা, সেটা আমরা এবার দেখব। কাজটি করতে হলে আমাদের লাগবে হচ্ছে একটি ভিজুয়াল বেসিক কোড। তো সেই কোডটি আমরা ম্যানুয়ালি লিখব না, কারণ অনেকেরই আমাদের সেই কোড সম্পর্কে আইডিয়া নেই, আর সেটা অনেক বড় একটা কোড। তো সেই কোডটি আমরা সহজেই পেতে পারি গুগল থেকে। জাস্ট গুগলে সার্চ করে আমরা সহজেই পেয়ে যাব। লাইক এখানে আমরা টাইপ করব নাম্বার স্পেলিং ইন এক্সেল। ওকে, এবার যদি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে মাইক্রোসফট সাপোর্ট। এর নিচে লেখা আছে কনভার্ট নাম্বার ইনটু ওয়ার্ডস। জাস্ট ক্লিক হিয়ার। ওকে, আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে একটি কোড দেখতে পাচ্ছি। এই কোডটা আমরা এবার কপি করে নেব এখান থেকে। ওকে, জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব জাস্ট শেষ পর্যন্ত। ওকে, ফাংশন পর্যন্ত আমরা কপি করে নিলাম। এবার আমরা এক্সেলে চলে আসলাম। এক্সেলে এসে এখন আমরা এই কোডটি পেস্ট করব হচ্ছে ভিজুয়াল বেসিকের মধ্যে। আমরা কিভাবে যাব সেখানে? জাস্ট যাওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা অল্ট F11 প্রেস করব। অল্ট F11 প্রেস করলে এরকম একটি উইন্ডো আসবে। এরপর আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব। মডিউলে ক্লিক করে কপিকৃত প্রোগ্রামটি আমরা এখানে পেস্ট করে দেব। জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে একটি দেখতে পাচ্ছি যে আমরা রেড মার্ক দেখাচ্ছে, তার মানে সামথিং রং হিয়ার। ওকে, একটু উপরে যদি যাই, ওকে, এইখানেও সম্ভবত একটি ভুল আছে। আচ্ছা, এই ভুল কি আছে আমরা সেটা পরে দেখব। আগে দেখি আমাদের ফাংশনটা ক্রিয়েট হয়েছে কিনা। এবার আমরা এক্সেল এর লোগোতে ক্লিক করলাম। এবার এক্সেলে চলে আসলাম। ওকে, এখানে আমরা এবার যেখানে বানান করে লেখার প্রয়োজন সেখানে আমরা ইকুয়াল দেব। তারপরে স্পেল নাম, এই যে দেখি আমরা নতুন একটি ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। তো নাম্বার, এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে জাস্ট যে নাম্বারটা আমরা কথায় লিখতে চাই সেটাকে লিংক করে দেব। এরপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখেন আমি একটু আগে যেটা বলেছিলাম যে কোনো মিস্টেক আছে। যেহেতু আমরা এই কোডটা ওয়েব থেকে পেস্ট করেছি, সো নো প্রবলেম, আমরা এবার ঠিক করে নেব। ওকে তে প্রেস করলাম। এবার কোন জায়গাটাতে ভুল আছে সেটাতে দেখাচ্ছে, এই জায়গাটাতে, অর্থাৎ ইনভার্টেড কমার এখানে আমরা কি করব, জাস্ট একটা এন্টার করে ওকে করে দেব। ওকে করে দিলাম। এবার আমরা আবার এক্সেলে ফেরত যাব। ওকে ফাইন, আমাদের লেখাটি হয়ে গেছে। অটোমেটিক্যালি এটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখন আমরা যদি এটাকে একটা কাজ করি, এখানে কোনো একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করে দেখি। ওকে, চেঞ্জ করলাম। আরেকটা ভুল, হ্যাঁ, যেটা আমরা দুইবার দেখেছিলাম। ওকে, এবার এটাকেও আমরা কারেকশন করব। কিভাবে কারেকশন করতে হয় জাস্ট একটু দেখেন। এখানে ব্যাক স্পেস দেব, এটা ব্যাক স্পেস। ওকে, বাস ডান। আবার যখন এক্সেলে যাব, এবার যদি আমরা এন্টার করি, ওকে হয়ে গেছে। আমরা এই নাম্বারগুলো যদি আরেকটু বড় সংখ্যা দেই, যত বড় ইচ্ছে, আমরা এগুলো চেঞ্জ করে দেখলাম যে আমাদের যে টার্গেটেড কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে দেখাচ্ছে ডলার এবং সেন্টস। আমাদের ডলার এবং সেন্টস দরকার নাও হতে পারে, আমাদের টাকা এবং পয়সা এই দুইটা
ওয়ার্ড দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার আমরা Alt F11 প্রেস করব। Alt F11 প্রেস করে এই ভিজুয়াল বেসিকের যে কোনো জায়গায় রেখে Ctrl F প্রেস করব। Ctrl F প্রেস করে আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করে আমরা কি খুঁজতে চাই, আমরা খুঁজতে চাই হচ্ছে ফাইন্ড হোয়াট এর জায়গায় আমরা লিখব ডলার্স, DOLLARS, ডলার্স। এর নিচে আমরা রিপ্লেস কি করব, সেটা হচ্ছে টাকা, TAKA, ডলারের পরিবর্তে টাকা, রিপ্লেস অল। ওকে, দেন আবার আমরা কি করব, আমরা খুঁজব হচ্ছে সেন্টস, CENTS। সেন্টস এর পরিবর্তে আমরা লিখব পয়সা, PAISA, পয়সা। এবার রিপ্লেস অল, ওকে। দেন আমরা এখান থেকে আবার বেরিয়ে আসবো এক্সেলে, চলে আসলাম এখানে। এবার জাস্ট একটু রিফ্রেশ করে দিই, এন্টার করে দিলাম, দেখেন হয়ে গেছে টাকা এন্ড পয়সা। সো এখানে যেহেতু নো পয়সা দেখাচ্ছে কারণ আমার কোনো ফ্র্যাকশন নেই, আমি যদি এটাকে ফ্র্যাকশন করে দেই দেখেন ব্যাস ও অটোমেটিক্যালি 34 পয়সা নিয়ে নিলাম। আরেকটি মজার জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে স্পেল নাম্বার। স্পেল নাম্বারের পরিবর্তে আপনি চাইলে এখানে আপনার যে কোনো পছন্দের ওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার নিজের নামও ইউজ করতে পারেন। সেটা কিভাবে আমরা এবার একটু দেখি। জন্য আবার কি করব, Alt F11 এ চলে যাব। এখানে এসে জাস্ট আগের মতোই আমরা Ctrl F প্রেস করব। Ctrl S প্রেস করে আমরা দেখি একটু উপরের দিকে যাব। উপরের দিকে গেলে দেখবেন এখানে স্পেল নাম্বার আছে। এই স্পেল নাম্বারটাকে আমরা রিপ্লেসে ক্লিক করে ফাইন্ড হোয়াট এর জায়গায় দিয়ে দেব, আর নিচে হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দেব, যে কোনো কিছু। আমি এখানে জাস্ট আমার নামটা দিয়ে দিলাম। এটা ক্যাপিটাল লেটার হতে পারে, স্মল লেটার হতে পারে, নো প্রবলেম। জাস্ট রিপ্লেস, ওকে। দেন আমরা আবার এক্সেলে ফেরত যাচ্ছি। এখন দেখেন এখানে যদি আমরা ইকুয়াল জাস্ট যে নামটা আমরা এখন দিলাম সেই নামটা প্রেস করলে এবং লিংক করে দিলে আমাদের হয়ে যাবে ডান। ওকে, এবার আমরা একটা কাজ করি, এটাকে আমরা সেভ করব। তো ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি নরমালি এটাকে সেভ করে দেন তাহলে আপনি যখন পরবর্তীতে এই ফাইলের মধ্যে কাজ করতে যাবেন তখন আপনার এই প্রোগ্রামটা কাজ করবে না, অর্থাৎ এই কথায় লেখা এটা কাজ করবে না। তাহলে কি করতে হবে, এই জন্য আমাদের এটাকে ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে, ব্রাউজ দিতে হবে, যেই লোকেশনে আমরা সেভ করতে চাই সেখানে লোকেশনটা দেখিয়ে দিয়ে এই যে সেভ অ্যাজ টাইপ লেখা আছে, সেভ অ্যাজ টাইপ, এইখানে ক্লিক করে আমাদের দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে, এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। জাস্ট সেভ, ডান। এবার যদি আমরা এটাকে ক্লোজ করে দেই, আমরা এই ফাইলটাকে যদি ওপেন করতে চাই জাস্ট ওপেন, ওকে। এখন যদি আমরা এখানে নতুন একটা শীট ইনসার্ট করি এবং এখানে আমরা কোন একটা সংখ্যা এবার লিখবো এবং সেটাকে দেখবো হচ্ছে কিনা, ইকুয়াল লিয়াকত, ডান। ওকে, তো আমরা এরকম করে এখন যত ইচ্ছে শীট ইনসার্ট করে এর মধ্যে আমরা লিখতে পারবো। আপনারা যদি নতুন কোনো টপিকের উপরে এক্সেলের যে কোনো বিষয়ের উপরে যদি শিখতে চান কিংবা টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্টসে নক করতে পারেন, আমি চেষ্টা করব। এই এক্সেল ফাইলটি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে কোডটিকে কপি করে আপনাদের প্রয়োজন মতো যে কোনো এক্সেল ফাইলে নিয়ে ইউজ করতে পারবেন, যেভাবে আমি দেখিয়ে দিলাম। আশা করি এতে আপনাদের উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।